এবার কি পরমাণু হামলার হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ? এমনই প্রশ্ন উঠে এসেছে এবার বিশ্ব মিডিয়ায়। রুশ ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের অভদিভকা শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। এভাবে বিভিন্ন নতুন শহরে রাশিয়ার বাহিনীর আক্রমণে ইউক্রেন নিজেদের সৈন্য সরিয়ে নিতে বাধ্য হচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের বিনিয়োগ করা প্রচুর অর্থ ও শক্তি প্রয়োগ করেও ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এই পরিস্থিতিতে কিয়েভ ও তাদের মিত্র পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন ছক তৈরি করেছে। পরিস্থিতি বিবেচনায় মেদভেদেভ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইউক্রেনে পরমাণু হামলার হুমকি দিয়েছেন, এমনই তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভিতে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই ডেপুটি সেক্রেটারি তার টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে বলেছেন, যদি মস্কো ইউক্রেনের যে ভূমি দখল করেছে তা ছাড়তে বাধ্য করা হয়, তবে রাশিয়া যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করবে না। তিনি আরো লিখেছেন, রাশিয়ার 1991 সালের সীমান্ত পুনরুদ্ধার যে দিকে ঠেলে দিচ্ছে তা হলো পশ্চিমা দেশগুলোর সাথে যুদ্ধের অংশ হিসেবে আমাদের সর্বোচ্চ কৌশলগত অস্ত্র কিয়েভ, বার্লিন, লন্ডন ও ওয়াশিংটনের বিপক্ষে ব্যবহার করা হবে। আর তাদের সব ঐতিহাসিক ও সুন্দর জায়গাগুলো দীর্ঘদিন ধরেই আমাদের পরমাণু অস্ত্রের নিশানায় আছে। যে কোনো দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট শক্তি রাশিয়ার রয়েছে বলে উল্লেখ করেন এই রুশ নেতা।